বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ঠিক আছে তারা আগে দানব দেখবে, দানব দেখে তারপর তারা খেতে আসবে। দানবের টিকিটের কাউন্টার পার্ট না দেখালে অনির্বাণ এখানে ঢুকতেই দেবে না, বলেই দিয়েছে। দানবের জন্য ছাড় কি আছে? দানব যারা দেখে কাউন্টার পার্ট দেখিয়ে আসবে তাদের জন্য 10% ডিসকাউন্ট অনির্বাণের হয়ে আমি বলি। দেখে বই দেখে আপনি টিকিট নিয়ে আসবেন, সাথে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট আমরা প্রোভাইড করব। অভিনয় করেছি, সামান্য কিছু ন্যূনতম মানের অভিনয় করা হয়েছে। তবে একটা কথা বলি, আজকে এই দানব নিয়ে বহু জায়গাতে বহুত রকমের আলোচনা উঠে আসছে। দানব যেভাবে মানে সিনেমা তৈরি হয়েছে আমাদের, সেই সিনেমা মুর্শিদাবাদের মানুষ নয়, বীরভূম, মুর্শিদাবাদ, সারা রাজ্যে আমাদের কিন্তু এইটা ছড়িয়ে গিয়েছে। আমরা 12 তারিখ মোহনমল আমাদের বহরমপুর আমাদের অবশ্যই মুক্তি পাচ্ছেন 12 তারিখ। এই ছবির মূল আজকে যে আমাদের প্রধান সাহেব আমাদের পিয়ার খান, তার যে মুর্শিদাবাদের ছেলের এত যে একটা ভিতরে একটা গর্ব ছিল যে আমি একটা সিনেমা করব, সেই কাজ থেকে সাকসেস হয়ে গেছে। আমি এই কথাই বলতে চাই, প্রত্যেক আজকে সাংবাদিক ভাইদেরকেও আমি বলতে চাই যে সেদিনকে আপনারা প্রত্যেকের কাজের জন্য তো রাস্তাঘাটে অন্যান্য জায়গাতে আপনাদেরকে রাতে দিনে 24 ঘন্টা আপনাদেরকে ছুটতে হয়। আমি বলবো সেদিনকের দিন একটু সময়টা নিয়ে আপনারা প্রত্যেকে 12 তারিখ হলে আসবেন, সহায়তা করবেন। তার জন্য সারপ্রাইজ আমাদের টিকিট যারা আজকে বই সিনেমা দেখবে তাদের জন্য সারপ্রাইজ আমাদের থাকছে, এখন আমরা সেটা বলবো না। মুভি আসছে দানব, সবাই হয়তো জানেন আপনারা, 12 ডিসেম্বর। এটা নিয়ে আমরা প্রোগ্রাম করছিলাম, প্রমোশন নিচ্ছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কোথায় করবো, তো চলো যাই ডিবাপি, যেটা এখন চেঞ্জ হয়ে অনির্বাণ হয়েছে। সেখানে খেতে গিয়ে ভাবলাম যে আমরা একটা কিছু করি এখানে, যে আমাদের মুভিটা আসছে, মানুষ জানতে পারবে। তবে ওখানে একটা প্লেট ভাঙা হয়েছিল, যে আমাদের প্লেটটা ভাঙার কারণটা হচ্ছে যে আমাদের দানবটা আসছে যেন দর্শক জানতে পারে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। পাবলিক রিঅ্যাকশন তো ভাবছিল যে কি অরিজিনাল এটা দাদা ঘটেছে। আমাকে অনেকজন কলও করেছে, আমি বললাম না, এটা আমাদের একটা প্রমোশন ছিল, বাট এই জন্য এটা করা হয়েছিল যে সামনে 12 তারিখ আমাদের দানব আসছে। আমি মর্গের ডোম, শ্মশানের ডোম, যেটা ছোট থেকে মানুষ বড় হয়, বড় বিজনেসম্যান হয়, তো সেরকমই ছোট থেকে আমি ডোম ছিলাম। ডোম থেকে আস্তে আস্তে মর্গের ডোম হই। ওখান থেকে অনেক ঘটনা আছে, যদি সব বলি এখন তাহলে তো হলে কি দর্শক আর কি দেখবে। প্রচুর চ্যালেঞ্জিং ছিল, মানে বলার মতো নাই। এই যে আমি একটা নতুন হিরো, সেখান থেকে অভিনয়টা করা মানে আমার পক্ষে খুবই কঠিন ছিল। সেখানে ডিরেক্টর সাহেব অনেক আমাকে হেল্প করেছে। আর যাদের মুভি দেখে বড় হয়েছি, এটা বলার কিছু নেই। দেখতে আমার ভাবতাম যে এদের মুভি দেখছি, আমরা ছোটতে ভাবতাম যে না, এদের সঙ্গে আমি একটা সিনেমা বানাবো কোনোদিন না কোনোদিন। সেটা কিন্তু স্বপ্ন আমার পূরণ হয়েছে। যেটা আপনার মারার আছে অনেকগুলো সাইকো থ্রিলার, যেটা মানে পুরোটা বলছি না, যেটা কিছুদিন আগে ঘটেছে, গত বছর আরজিকার একটা ঘটনা ঘটেছে, তার সঙ্গে কিছুটা মিল আছে। পুরোটা বলছি না, হয়তো কিছুটা মিল আছে। তো হলে গেলে পাবলিক দেখতে, পুরো যদি বলেই দিই তাহলে তো হলে গিয়ে পাবলিক আর কি দেখবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।